উসামা ইবনে যায়েদ নবীজিকে প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি কেন এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন? আপনি কেন এই শাবান মাসটাকে বেশি বেশি মূল্যায়ন করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দুই কারণে এই শাবান মাসটাকে আমি বেশি মূল্যায়ন করি। এক নাম্বার হইল, এই শাবান মাসটা হইল আমার কাছে অনেক মূল্যবান। আল্লাহ তাআলা যেহেতু বলছে শাবান মাসটা কোরআনের 4টা মাসের ভিতরে, কোরআনের সম্মানের 4টা মাসের ভিতরে একটা মাস হইল শাবান, এই জন্য আমি শাবান মাসটাকে বেশি বেশি আমল করি। বলে কেন? বলে অন্য মানুষেরা রমজান আসবে আসবে মনে করে শাবান মাসটাকে ভুলে যায়, এই জন্য আমি শাবান মাসকে গাফলতি করি না। গাফলতি না করে এই শাবান মাসে আমি বেশি বেশি ইবাদত করে মানুষের কাছে মেসেজ পৌঁছাইয়া দেই, উম্মত যেন বুঝতে পারে এই মাসটা গাফলতির মাস না, এই মাসটা হইল আমলের মাস। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার 30 পারা সূরাতুদ দুখানের 3 এবং 4 নং আয়াতে কারিমা, সূরা দুখানের 3 নাম্বার এবং 4 নাম্বার আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। নবীজির অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করছি। কোরআন ও আয়াতকে কোরআন ও হাদিসকে, কোরআনের আয়াত ও হাদিসকে সামনে নিয়ে আমাকে আল্লাহ তাআলা কিছু কথা বলার যদি তৌফিক দান করে কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি। আসুন আমি আপনাদের সামনে যেই বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এই আরবিতে মাসটার নাম হইল নতুন মাস শাবান। মাসের নাম কি? মাসটার নাম কি? শাবান। এই শাবানের আগে যে মাসটা গেছে মাসটার নাম ছিল রজব। মাসটার নাম ছিল কি? রজব। খেয়াল করেন, মনোযোগ দেন। আমাদের আলোচনার অভাব নয়, আমাদের আমলের এবং মনোযোগ, এই দুইটা জিনিসের অভাব। কিসের অভাব? আমল, মনোযোগ। মনোযোগের সাথে আলোচনা শোনার দরকার, আমলের নিয়তে শোনার দরকার। ঠিক কিনা জুড়ে কন? এই জন্য মাসটার নাম হইল শাবান। শাবানের আগে গেছে রজব, শাবানের পরে হইল রমজান। শাবানের আগে হইল রজব, শাবানের পরে হইল রমজান। খেয়াল করেন, তাহলে রমজান কি দূরে না অতি নিকটে? কি বলেন, নিকটে না দূরে? অত্যন্ত কাছে, একবারে কাছে। রজব আসবে আসবে, রজব শেষ। আবার শাবান আসবে, আবার শাবানও চলে যাচ্ছে। আজকে শাবানের প্রথম জুমা, শাবানের প্রথম জুমা। তাইলে শাবান মাস আমাদের সামনে চলতেছে। শাবানের আজকে সম্ভবত 3 তারিখ, 3 অথবা 4 তারিখ প্রথম জুমা। শাবানের প্রথম জুমা। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাবান মাস সম্পর্কে কিছু আলোচনা যেন আমি করতে পারি, আপনারাও যেন আমলনিয়ত শুনতে পারেন। আল্লাহ তাআলা উভয়কে তৌফিক দেখ। সকলে বলি আমিন। আসুন, এই শাবান মাসটা আমার কথাই দামি নয়, আল্লাহ তাআলার কথা অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী এই শাবান মাসটা অনেক দামি মাস। ঠিক কিনা জুড়ে কন? কিন্তু যদিও শাবান মাসটা দামি, কিন্তু মুসলমানের কাছে, ইমানদারের কাছে শাবান মাসটা হইল একটা অবহেলিত মাস। এই শাবান মাসটা আমাদের কাছে একটা অপরিচিত মাস মনে হয়। এই মাসটার ভিতরে উম্মতে মুহাম্মদী গাফলতির ভিতরে থাকে। বলে কেন? বলে উত্তর হইল, শাবানের আগে রজব মাসটাকে তারা মেরাজের আলোচনা মনে করে, মেরাজের ঘটনাকে মনে করে, বিভিন্ন কারণে অকারণে আল্লাহ তাআলার কোরআনের আয়াতের দিক দিয়ে মোট কথা এই মাসটা সম্মানিত মাসের একটা মাস। এই জন্য রজবটাকে সবাই মনে রাখে। এই রজব মাস যখন ঢুকে মানুষ মনে করে সামনে রমজান, রজবের পরে মানুষ রমজানকে টার্গেট করে, রমজানের দিকে মানুষের মন থাকে, মনোযোগ থাকে।
এই জন্য রজবের পরে রমজানের আগে যে শাবান মাস, এই শাবান মাসটাকে মানুষ অবহেলা করে, মানুষ এই শাবানকে ভুলে যায়। বুঝার চেষ্টা করে। তাহলে এই শাবান মাসটা দামি না কম দামি? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা কোরআন আয়াতে বলছিলেন সূরা তাওবাতে, আরবাআতুন হুরুম, সম্মানিত 4 মাসের একটা মাস হইল শাবান মাস। সম্মানিত 4 মাসের একটা মাস শাবান মাস। নবীজির একজন সাহাবী নাম হইল উসামা ইবনে জায়েদ। সাহাবীর নাম কি? উসামা ইবনে জায়েদ। উনি আল্লাহ নবীজিকে হঠাৎ করে প্রশ্ন করেই ফেললেন। এই হাদিসটা বর্ণনা করছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আনহু না আনহা, আনহু হইল সাহাবী হইলে, পুরুষ হইলে, আর মহিলা হইলে আনহা। তাহলে নবীজির স্ত্রী একজনের নাম কি? আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, উনি নবীজির কি ছিলেন? সহধর্মিণী, নবীজির কলিজার টুকরা, নবীজির সম্মানিত স্ত্রী ছিলেন। আম্মাজান আয়েশা, উনি নবীজির কাছ থেকে দেখছেন, নবীজিকে শুনছেন। তাহলে নবীজির কাছে যিনি ছিলেন উনি হল আম্মাজান আয়েশা। তো আয়েশার থেকে এটা বর্ণিত, এই আয়েশার থেকে বর্ণিত এই ঘটনাটা, এই হাদিসটা উসামা ইবনে জায়েদ, এই উসামা সাহাবী, উসামা ইবনে জায়েদ এই সাহাবী নবীজিকে একবার প্রশ্ন করে ফেললেন। কি প্রশ্ন? নবীজি বলেন এই মাসটা হইল সম্মানিত মাস, এই মাসটা মানুষের কাছে, উম্মতের কাছে অবহেলিত মাস। আল্লাহ তাআলা কোরআন অনুযায়ী এটা দামি মাস, আমার কাছে অনেক দামি মাস, কিন্তু উম্মতে মুহাম্মদী এটাকে আমলের ক্ষেত্রে আমল করে না, তারা এটাকে গাফলতি করে, বেখেয়ালিতে এই শাবান মাস চলে যায়, এই শাবানের ভিতরেই রমজান চলে আসে। নবীজিকে জিজ্ঞাসা করতেন উসামা ইবনে জায়েদ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি কেন এই মাসটাকে সম্মান করেন? আপনি কেন এই মাসটাকে এত মূল্যায়ন করেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমি শুনতে পাইলাম আপনি নাকি ওই মাসটাকে অনেক সম্মান করেন। শুধু সম্মান করেন না, আপনি নাকি এই মাসের ভিতরে এমনও সময় পাওয়া যায় পুরা 1 মাস শাবান মাস আল্লাহর দরবারে আপনি রোজা রাখেন। কোন সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে পাওয়া যায় নবীজি এই মাসের ভিতরে শুধু 1 মাস নয়, 1 মাস থেকে কিছু কম, অর্থাৎ 15 দিন, 20 দিন, 25 দিন, 27 দিন এই শাবান মাসে একাধারে নবীজি রোজা রাখছেন। কি রাখছেন? রোজা রাখছেন। যখন আয়েশার থেকে আলোচনা শুনলেন, শোনার পরে উসামা ইবনে জায়েদ নবীজিকে একবার কি করলেন? প্রশ্ন করে ফেললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি এই মাসটাকে এত কেন সম্মান করেন? আপনি কেন এই মাসের ভিতরে রোজা রাখেন? এই প্রশ্নের উত্তর আসেনি না নাই? এই মাসে কেন নবীজি রোজা রাখে কারণ আসেনি না নাই? এই মাসটাকে নবীজি কেন সম্মান করে কারণ আসেনি না নাই? খেয়াল করেন, মনোযোগ দেন। তাহলে এই মাসটা হইল মুমিনের জন্য একটা সিজনের মাস, মুমিনের জন্য প্রস্তুতি গ্রহণ করার মাস। উসামার প্রশ্নের উত্তর আমি একটু পরে বলতেছি। এই মাসটা হইল একটা প্রস্তুতি গ্রহণ করার মাস। যেহেতু শাবান মাসের পরেই আমাদের সামনে আসতেছে রমজানুল মুবারক, এই রমজান মাসটাকে কেন্দ্র করে রমজানের আগের মাসটা মুমিন মুসলমান রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। যেই রকমভাবে দুনিয়ার মানুষ, কোনো মানুষ যদি বিদেশ সফর করে অথবা ঢাকাতে সফর করে, মানুষের একটা প্রস্তুতি গ্রহণ করার দরকার আসেনি না নাই? আপনি বিদেশ সফরে যাবেন, বিদেশ 1 বছরের জন্য যাবেন, 10 দিনের জন্য যাবেন, 40 দিনের জন্য যাবেন, মক্কাতে যাবেন উমরার জন্য, আপনার একটা প্রস্তুতি গ্রহণ করার দরকার আসেনি না নাই? তাহলে এই রমজানুল মুবারকের আগে যে শাবান মাসটা, এটা হইল রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার মাস। যেই রকমভাবে আরেকটা উদাহরণ দিই, দুনিয়ার মানুষ যখন
দুনিয়াতে যুবক ছেলেরা মানুষেরা কোনো খেলা খেলে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, আন্তর্জাতিক মানের খেলা খেলে, তখন আন্তর্জাতিক প্লেয়াররা ওই দেশের ভিতরে মাঠে গিয়া তারা আগে অনুশীলন করে, আগে প্রস্তুতি ম্যাচ খেলে। ঠিক কিনা জোরে কোন? এই প্রস্তুতি ম্যাচ খেলার উদ্দেশ্য হইল আমাদের অত তারিখ থেকে আমাদের আসল খেলা খেলতে হবে। এই জন্য আমি যদি আসল খেলার আগে আমি যদি প্রস্তুতি ফুটবল খেলা, প্রস্তুতি ম্যাচ খেলা, প্রস্তুতি ক্রিকেট খেলা একটা খেলি, তাহলে আমার যে ভুল ত্রুটি আছে ওই ভুলগুলি ধরা পড়বে, আমার শরীরের ফিটনেস ঠিক হবে, আমার ত্রুটিগুলা ধরা পড়বে, ত্রুটি বিচ্যুতিগুলি কাটিয়ে আমি যেন আসল ম্যাচের ভিতরে, ফাইনাল ম্যাচের ভিতরে সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করে খেলতে পারি, ওই খেলাতে যেন আমি উত্তীর্ণ হতে পারি, আমি যেন ম্যাচ জিততে পারি, এই জন্য প্রস্তুতি ম্যাচ খেলে ওই মানুষটা তৈয়ার হয়। ঠিক কিনা জুড়ে কোন? নবীজি বলে মানুষ যেন প্রস্তুতি গ্রহণ করে, শাবানে প্রস্তুতি গ্রহণ করে নিজের আমলের মেজটাকে, নিজের মন মেজাজটাকে, নিজের আমলের চাকাটাকে তারা যেন নিয়ত রাখে, পরিষ্কার করে, আমলের চাকাগুলা যেন ঠিক করে, মানুষ যেন প্রস্তুতি গ্রহণ করে শাবান মাসে, আর রমজান মাস যেন সুন্দরভাবে তারা কাটাইতে পারে। এই জন্য শাবান মাসটা পুরা এক মাস তারা আমলের ভিতরে, প্র্যাকটিসের ভিতরে, তারা অনুশীলনের ভিতরে তারা এই মাসটাকে কাটাইবে। কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে এই মাসটা হলো প্রস্তুতি গ্রহণ করার। প্রস্তুতিটা হলো আমাদের আমলের প্রস্তুতি। কিসের প্রস্তুতি? এই শাবান মাসে আমাদের আমল আসেনি না নাই? এই শাবান মাসের আমল আসেনি না নাই? কোরআন সুন্নাহ থেকে আমি আপনাদের সামনে কয়েকটা আমল বলবো, এই আমলগুলি নিজেও করবেন, আপনার ঘরে আপনার স্ত্রী, মেয়ে, ছেলে যারা আছে তাদেরকে আমল করার জন্য অনুরোধ করবেন, বুঝাইবেন, তারাও যেন প্রস্তুতি গ্রহণ করে রমজানের জন্য তৈয়ার হইতে পারে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। এই জন্য আমলগুলি দরকার আছে না নাই? নাম্বার 1 আমল এই শাবান মাসের যেহেতু প্রথম জুমা, এই জন্য আমি আমলগুলা বলতেছি যেন আপনার আমার আমল করতে সহজ হয়। এই জন্য 1 নাম্বার আমল, শাবান মাসের 1 নাম্বার আমল হইল ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজের দরকার আছে না নাই? বলে 1 নাম্বার ফরজ নামাজের পাশাপাশি, ফরজ তো আমরা পড়বই, কেন? ফরজ আমাদের উপরে দায়িত্ব, কর্তব্য, পড়তেই হবে, পড়তেই হবে, না পড়লে গুনাহ আসেনি না নাই? গুনাহ আছে। এই জন্য ফরজ নামাজ অবশ্যই পড়তে হবে, ফরজের পাশাপাশি নফল নামাজের প্রস্তুতি নিতে হবে, নফল নামাজ পড়তে হবে। এই জন্য নবীজি বলে 1 নাম্বার শাবান মাসে তোমার যে আমলটা করণীয়, যে কাজটা, এটা হলো ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজের দরকার আছে না নাই? বলে হুজুর এখন থেকেই নফল নামাজের কেন প্রস্তুতি করব? বলে তুমি রাত্রের বেলা তুমি তোর প্রত্যেক দিন এশারের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, বান্দা তুমি আবার রাত্রের একটা অংশে তুমি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। কিসের নামাজ? এই তাহাজ্জুদের নামাজ পড়লে তোমার তাড়াতাড়ি প্রস্তুতিটা হবে। কেন? বলে রাত্রে যেহেতু তোমার রমজান আসলে তারাবির নামাজ আসেনি না নাই? কি বলেন, আসেনি না নাই? যেহেতু তোমার রাত্রের বেলা তারাবির নামাজ আদায় করতে হবে, এই জন্য তুমি আগের থেকেই, রমজান মাসের আগের থেকেই তুমি রমজানের প্রস্তুতি গ্রহণ করো, তারাবির নামাজের প্রস্তুতি গ্রহণ করো। নফল নামাজের মাধ্যমে তুমি যদি আগ থেকেই নফল নামাজ বেশি বেশি পড়ো, তাহলে রমজান মাসে তুমি তাহাজ্জুদের আমলও করতে পারবা। আবার এশারের নামাজের সাথে সাথে 20 রাকাত তোমার যে অতিরিক্ত নামাজ আছে, ওই নামাজটাও তুমি আদায় করতে তোমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য তুমি নফল নামাজের পাবন্দি করবা। তাহলে 1 নাম্বার আমল কি? ফরজের পাশাপাশি নফল নামাজের প্র্যাকটিস করা, ফরজের পাশাপাশি নফল নামাজ বেশি বেশি আদায় করা। খেয়াল করেন, আমাদের আমলের প্রয়োজন। আলোচনা তো শুনতেছি, আলোচনার ভিতরে ফাঁকে ফাঁকে আমলেরও দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার শাবান মাসের মেসেজ হইল, বান্দাবান্দি তুমি ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ আদায় করবা, 2 রাকাত 4 রাকাত সুন্নত নামাজও পড়বা,
বেশি বেশি সুন্নত পড়বা, বেশি বেশি নফল নামাজ পড়বা, পড়লে তোমার জন্য রমজান মাসে তোমার জন্য আমল করা সহজ করে দিবেন কে? আল্লাহ। 2 নাম্বার তুমি এই মাসে নফল রোজা রাখবা। 2 নাম্বার এই মাসে বেশি বেশি কি করবা? এজন্য উসামা ইবনে জায়েদ নবীজিকে প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি কেন এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন? আপনি কেন এই শাবান মাসটাকে বেশি বেশি মূল্যায়ন করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি 2 কারণে এই শাবান মাসটাকে আমি বেশি মূল্যায়ন করি। 1 নাম্বার হইল, এই শাবান মাসটা হইল আমার কাছে অনেক মূল্যবান। আল্লাহ তাআলা যেহেতু বলছে শাবান মাসটা কোরআনের 4টা মাসের ভিতরে, কোরআনের সম্মানের 4টা মাসের ভিতরে একটা মাস হইল শাবান, এই জন্য আমি শাবান মাসটাকে বেশি বেশি আমল করি। বলে কেন? বলে অন্য মানুষেরা রমজান আসবে আসবে মনে করে শাবান মাসটাকে ভুলে যায়, এই জন্য আমি শাবান মাসকে গাফলতি করি না। গাফলতি না করে এই শাবান মাসে আমি বেশি বেশি ইবাদত করে মানুষের কাছে মেসেজ পৌঁছাইয়া দেই, উম্মত যেন বুঝতে পারে এই মাসটা গাফলতির মাস না, এই মাসটা হইল আমলের মাস। সুবহানাল্লাহ। নবীজি বলে আমি 1 নাম্বার কারণ হইল এই মাসটার ভিতরে আমি গাফলতি করি না, এই মাসটাকে আমি ভুলি না, এই মাসটাও একটা সম্মানিত মাস, এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস, এই জন্য আমি এই মাসের ভিতরে আমল করি। 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ কি? উসামা ইবনে জায়েদকে বলেন, ও উসামা, আমি এই জন্য এই মাসে বেশি বেশি রোজা রাখি, আমার আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের ইবাদত, প্রত্যেকটা মানুষের আমল নামাই আল্লাহ তাআলা সময়ে সময়ে আল্লাহ তাআলার কাছে বান্দা বান্দির আমল নামা পেশ করা হয়। পৃথিবীর সমস্ত মানুষের আমল নামা আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়, আল্লাহ তাআলার কাছে পাঠানো হয়। আল্লাহ তাআলা ওই আমল নামাগুলি দেখেন। আমল নামা পাঠানোর সুরত হইল 3 ভাবে, আমল নামা পাঠানোর সিস্টেম হইল 3টা। কয়টা? একটা সিস্টেম হইল প্রত্যেক দিন, আরেকটা সিস্টেম হইল প্রত্যেক সপ্তাহ, আরেকটা সিস্টেম হইল 1 বছর পরে। নবীজি বলেন, ওয়া উসামা, আল্লাহ তাআলার দরবারে একটা মানুষের আমল নামা পুরা বছরের আমল নামা যেই মাসটার ভিতরে আল্লাহর সামনে পেশ করা হয়, ওই মাসটার নাম হইল শাবান। তাহলে শাবান মাসে বন্দার 1 বছরের আমল নামা কার কাছে পেশ করা হয়? আল্লাহর কাছে। এই আমল নামা পেশ করার জন্য 3টা পদ্ধতি। 1 নাম্বার পদ্ধতি খেয়াল করেন, 2 নাম্বার আমল চলতেছে। 2 নাম্বার আমলের ভিতরে নবীজি কেন রোজা রাখেন উত্তর দিচ্ছেন। আমি উত্তর দিচ্ছি, নবীজি বলতেছে আমি এই জন্য রোজা রাখি। 1 নাম্বার হইল এই পুরা বৎসরের শাবান মাসে বাৎসরিক একটা হিসাব নিকাশ হয় আমল নামার। এই বাৎসরিক হিসাবের ভিতরে যেন আল্লাহ তাআলার কাছে আমার আমল নামাটা যেন আল্লাহ তার কাছে রোজা অবস্থায় উঠে, এই জন্য আমি রোজা রাখি। কোন সুবহানাল্লাহ। তাহলে আমল নামা পেশ করার সিস্টেম হইল 3টা। 1 নাম্বার হইল প্রত্যেক দিন, 2 নাম্বার হইল প্রত্যেক সপ্তাহ, 3 নাম্বার হইল পুরা বৎসরের 1 মাস। তাহলে প্রত্যেক দিন কিভাবে? আল্লাহ তাআলা দৈনিক দুনিয়াতে আসমান থেকে ফেরেশতা পাঠান। একদল ফেরেশতা আছে সকালবেলা, তারা সন্ধ্যা পর্যন্ত থাকে, আবার আরেক দল ফেরেশতা আছে সন্ধ্যাবেলা, তারা সারা রাত্র থাকে। তো যারা সন্ধ্যাবেলা আসে তারা সারা রাত্রের হিসাব নিয়ে আপনার আমার আমল নামা নিয়ে আল্লাহ তাআলার কাছে পেশ করে। আবার সকালবেলা যারা আসে তারা আবার সারা দিনের আমল নামা আল্লাহ তাআলার কাছে পেশ করে। যদি কোনো মানুষ সারা দিন রোজা রাখে তাহলে ফেরেশতা গিয়া বলে, আল্লাহ আপনার বান্দাকে আমরা দেখে আসছি এমন বান্দা রোজা অবস্থায়। কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার সিস্টেম হইল দৈনিক সকাল থেকে সন্ধ্যা ফেরেশতা, আবার সন্ধ্যার থেকে আবার সকাল পর্যন্ত 2 দল ফেরেশতা আছে। 2 ভাবে 24 ঘন্টার আমল নামা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যায়। আল্লাহ তাআলা দেইখা
যদি আমল নামা ভালো হয় খুশি হয়, যদি আমল নামা খারাপ হয় মালিক খুশি হয় না বেজার হয়? মনে করেন আপনি একটা চাকরি করেন, ডিউটি করেন, আপনার 24 ঘন্টার ডিউটির হিসাব আপনার বসের কাছে দেওয়া হয়। এই বসের কাছে যদি আপনার রিপোর্টটা দেওয়া হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা রিপোর্ট, আবার সন্ধ্যার থেকে আবার সকাল পর্যন্ত একটা রিপোর্ট, এই 24 ঘন্টার ডিউটির রিপোর্ট যদি আপনার বসের কাছে দেওয়া হয়, এই রিপোর্ট যদি ভালো হয় বস খুশি হবে না বেজার হবে? খুশি হবে। যদি আপনার রিপোর্টটা খারাপ হয় আপনার বস খুশি হবে না বেজার হবে? তো দুনিয়ার বস যদি আমল নামা ডিউটি ভালো দেখলে খুশি হয়, তাহলে আহকামুল হাকিমিন সবার বস যিনি, সবার হাকিম যিনি, উনি যদি আপনার আমল নামা দেখে খুশি হবে না বেজার হবে? খুশি হবে। ভালো আমল দেখলে খুশি হবে, মন্দ আমল দেখলে বেজার হবে। 2 নাম্বার নবীজি বলেন, ও দুনিয়ার উম্মতেরা, 2 নাম্বার হইল প্রত্যেক সপ্তাহ আল্লাহর কাছে বান্দা বান্দির আমল নামা পেশ করা হয় প্রত্যেক সপ্তাহের ভিতরে সোমবার এবং বৃহস্পতিবার। এই জন্য সাহাবীরা, আমি নবীজি আল্লাহ তাআলার কাছে আশা রাখি আমার আমল নামা যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় যাই। এই জন্য আমি নবীজি সপ্তাহ 2 দিন রোজা রাখি, বৃহস্পতিবার এবং সোমবার। বৃহস্পতিবার এবং সোমবার আমি নবীজি রোজা রাখি, আমার আমল নামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। সপ্তাহ 2 দিন সোমবার অথবা বৃহস্পতিবার মানুষের আমল নামাই আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এই জন্য আমার মন চাই, আমার ইচ্ছা হইল আমার আল্লাহ তাআলার কাছে যেন আমার রিপোর্টটা চলে যায়, আমি যেন রোজা অবস্থায় থাকি। এই জন্য আমি বিশ্ব নবী, কুল কায়নাতের নবী সপ্তাহ 2 দিন রোজা রাখি, সোমবার এবং বৃহস্পতিবার। এই 2 দিন রোজা রাখার মাধ্যমে আমার উম্মতদেরকে মেসেজ দেই, ও উম্মতেরা তোমাদের রিপোর্টগুলা আমার আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে ফেরেশতাদের মাধ্যমে তোমার আমল নামা আল্লাহ তাআলার কাছে পৌঁছবে। আমি যে রকম ভাবে 2 দিন রোজা রাখি, বান্দা বান্দি তুমিও সপ্তাহ 2 দিন রোজা রাখো, কোন সুবহানাল্লাহ। তাহলে আমল নামা পেশ করা হয় 3টা সিস্টেমে। 2 নম্বর সিস্টেম হইল সপ্তাহ 2 দিন বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ তাআলার কাছে মানুষের আমল নামা পেশ করা হয়। ঠিক কিনা জুড়ে কোন? এজন্য আপনি যদি আপনার আমল নামা আল্লাহ তাআলার কাছে রিপোর্টগুলি রোজা অবস্থা পাঠাইতে চান, তাহলে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার দরকার আসেনি না নাই? 3 নম্বর সিস্টেম হইল আপনার আমল নামা আমার আমল নামা আল্লাহ তার কাছে পেশ করা হয়। বাৎসরিক যে আমল নামাটা, এটা হইল শাবান মাস। 1 নম্বর বললাম প্রত্যেক দিন সকাল বিকাল, 2 নম্বর হইল প্রত্যেক সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার, 3 নম্বর হইল শাবান মাস। সুবহানাল্লাহ কইতেন না? অন্য হাদিসের ভিতরে আসছে শাবান মাসের শুধু সোমবার নয়, শুধু বৃহস্পতিবার নয়, আল্লাহ নবীজি বলেন সোমবারের প্রত্যেক দিন আমল নামা বান্দা বান্দির আল্লাহ তাআলার কাছে রিপোর্টগুলি পেশ করা হয়। ওই আমল নামা যদি আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, আল্লাহ যদি আমল নামা দেখে খুশি হয়ে যায়, ও বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবে। এই জন্য 2 নম্বর আমল বলছিলাম নফল রোজা। কি রোজা? এই জন্য নবীজি শাবান মাসে রোজা রাখতেন বেশি বেশি কয়েক কারণে, এর ভিতরে একটা রোজা রাখি। এই জন্য এই শাবান মাসে রোজার দরকার আসেনি না নাই? তাহলে শাবানের 2 নম্বর আমল কি? বেশি বেশি রোজা রাখা। যদি রোজা রাখেন সওয়াবও পাবেন, আবার শরীরের ফিটনেসও ঠিক হয়ে যাবে। আপনার শরীরে সুস্থ আছে না অসুস্থ আছে, আপনি যদি রোজা রাখেন আপনি বুঝতে পারবেন আপনার শরীরে কোন কোন রোগ আছে। যদি রোজা রাখতে গিয়া আপনি যদি সমস্যা হয়, তাহলে শাবান মাসে যদি আপনার সমস্যা হয়ে যায়, ডাক্তার দেখিয়ে আপনি ফিটনেস ঠিক করতে পারবেন, আর রমজানের জন্য কোনো ঝামেলা হবে না। 3 নাম্বার যে আমল নামা, 3 নাম্বার যে আমলটা করব, নবীজির অনেক সাহাবীরা এই আমলটা করছেন। আমরা তো রমজান মাস আসলে আমরা যাদের উপরে জাকাত ফরজ হয়েছে আমরা জাকাত আদায় করি। ঠিক কিনা জুড়ে কোন? নবীজির অনেক সাহাবীরা এই শাবান মাসেও জাকাত দিয়ে দিতেন। এটার পিছনে একটা হিকমত আছে, কারণ আছে, শুনতে থাকেন। 3 নাম্বার আমল হইল এই মাসে পারলে জাকাত দিয়ে দেওয়া। কিসের জন্য? আমরা জানি রমজানে 1 এ 70,
অনেক লাভ, অনেক লাভ, অনেক লাভ। এই জন্য আমরা রমজানে আদায় করি। নবীর সাহাবীরা জানে যে আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার মালিক, সব কিছুর মালিক হইল আল্লাহ। আমার যদি মূল ঠিক থাকে, আমার নিয়ত যদি ঠিক থাকে, আমার আল্লাহ অল্প জিনিস দিয়াও বেশি দিতে পারেনি না, পারে না। তো সাহাবীদের মন মানসিকতা হইল যদি আমরা শাবান মাসে জাকাতগুলি আদায় করি, গরিবদের জন্য উপকার হবে। কি উপকার? খেয়াল করেন, যেই মানুষটা সারাদিন খেটে, রিক্সাবে, শ্রমিক, ইট মিল, মোট কথা একদম নর্মাল কাজ করে যারা সংসার চালায়, যারা প্রত্যেক দিন আয়ের উৎস হইল প্রত্যেক দিন শ্রম দেওয়া, প্রত্যেক দিন কাজ করা, ওই লোক যদি প্রত্যেক দিন কাজ করে রোজা অবস্থায় কষ্ট হইবনি না, হইব না? এজন্য সাহাবীরার আমল হইল যদি শাবান মাসে আমরা গরিবদেরকে জাকাত দিয়া দিই, তারা রমজান মাসে বৈশা বৈশা ওই টাকা দিয়া সারাদিন কাজ করতে পারবে না রোজা রেখে। যদি আমি টাকাগুলো দিয়ে দিই, এমনও হতে পারে রমজানে তার কাজ করা লাগবে না। যারা রোজাদার আসেনি না নাই, কাজও করে রোজাও রাখে, এমন মানুষ আসেনি না নাই? রোজাদার ব্যক্তি যারা কাজ করে তাদেরকে যদি আমার টাকাগুলি জাকাতগুলি দিয়ে দিই, ওই মানুষটা রমজানের জন্য প্রস্তুতির জন্য, রমজানের জন্য তার সহজ হয়ে যাবে। এই জন্য জাকাত আদায় করতেন। সুবহানাল্লাহ। আমরা যারা দিব ওই নিয়তে গরিবদেরকে যে এ যেন শাবান মাসে ফায়া ওই রমজানের জন্য বাজার টাজার কইরা যেন কিছু প্রস্তুতি নিয়া রমজান মাসে আরামে চলতে পারে, তার আগে আগে কিছু দিয়া দেওয়া, এইটাও একটা শাবান মাসের আমল। সাহাবীরাই আমলটা করতেন। তাহলে 3 নাম্বার জাকাত আদায় করা, এই শাবানের আমল। 4 নাম্বার কোরআন তালাওয়াত করা, বেশি বেশি। কি করা? 4 নাম্বার কোরআন তালাওয়াত করা। আমি আপনাদের সামনে যে আয়াত পড়ছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বরকতময় রাতে কোরআন নাজিল করছে। তাহলে এই শাবান মাসেও রমজান মাস আসার আগে আগে বেশি বেশি কোরআন তালাওয়াত করা। রমজান মাসে যেহেতু আমাদেরকে কোরআন তালাওয়াত বেশি বেশি করি আমরা, আগে আগে প্র্যাকটিস আদায় করা। 5 নাম্বার, যাদের কাজা রোজা আছে, অনেক সময় গত বছরের রোজা থাকেনি না, থাকে না, ঘটনাক্রমে কারণে কারণে মানুষের রোজা ভেঙ্গে যদি কাজা হয়ে যায়, অসুস্থতার কারণে কোনো ঘটনাক্রমে রোজা কাজা হয়ে যায়, এই কাজা রোজাগুলি শাবান আদায় করে নেবেন। কেন? ফরজ রোজার আগে যদি আপনি কাজা রেখা যদি ফরজগুলি আদায় করেন, এটা সুন্দর হয় না। এই জন্য আপনি আগে আগে কাজাগুলি আদায় করবেন, তারপরে আসলগুলি আদায় করবেন। এই জন্য অনেক সময় মা বোনদের কাজা রোজা বেশি থাকে, মা বোনদের অসুস্থতার কারণে তাদের কাজা রোজা থাকে। আপনার মেয়ে, আপনার স্ত্রী, তাদের ঘরের ভিতরে খবর নেবেন, তাদেরকে বলে দিবেন, ও স্ত্রী, যদি তোমার কাজা রোজা থেকে থাকে তাহলে শাবান মাস কাজা রোজাগুলি আদায় করো, রমজানের প্রস্তুতি গ্রহণ করো, তোমার রোজাও হয়ে যাবে, কাজাও আদায় হয়ে যাবে। 6 নাম্বার, রমজান মাসের একটা হিসাব নিকাশ শুরু করা। হিসাব নিকাশ আসেনি না নাই? আপনি বিদেশ যাবেন, কত টাকা লাগবে, কয়টা কাপড় লাগবে, আর কই দিন বাকি আছে, একটা ব্যাগ লাগবে, এই একটা হিসাব কিতাব। রমজান মাস আছে আর 25 দিন, আজকে রমজানের 4 তারিখ, আগামীকাল 5 তারিখ, এইভাবে শাবান শেষ হবে, রমজান আগাইতে থাকবে। এই একটা হিসাব কিসাব আপনার আমাল করার দরকার আসেনি না নাই? এই জন্য তারিখগুলি নির্ণয় করা, আজকে শাবানের কত তারিখ আর কই দিন বাকি আছে রমজানের। এজন্য আমি হাদিসটাও পড়ছি, আহসু হিলালা শাবানা লি রমাদান। এই হাদিসটার ভিতরে নবীজি বলেন, তোমরা গণনা করো, তারিখ গণনা করো, আর কই দিন বাকি আছে রমজানের, শাবানে আজকে কত তারিখ চলতেছে, এই গণনাটা দরকার আসেনি না নাই? যারা মুসলমান তারা ওই দিনের জন্য অপেক্ষমান, কোন সময় রমজান চলে আসবে। এই জন্য তারা 6 নাম্বার রমজানের হিসাব নিকাশ শুরু করা। 7 নাম্বার আমল হইল রমজানের একটা পরিকল্পনা করা। কি করা? পরিকল্পনা করা। আপনি একটা বাড়ি করবেন, এই বাড়ি করার সময় একটা পরিকল্পনা করেননি না, করেন না? আপনি কয়তলা বিল্ডিং করবেন, কয়টা রুম দিবেন, কয়টা ফাইলিং দিবেন, কয় কেজি ইট লাগাইবেন, কয় কেজি সিমেন্ট লাগাইবেন, এইরকমভাবে একটা পরিকল্পনা আসেনি না নাই? তো রমজানের জন্য আপনার 7 নাম্বার আমল হইল একটা পরিকল্পনা গ্রহণ করা। এই 7টা আমল। নাম্বার 1, বেশি বেশি কি করা? নফল নামাজ, ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়া। 2 নাম্বার নফল রোজা রাখা। 3 নাম্বার কোরআন তেলাওয়াত করা।
4 নাম্বার যাকাত আদায় করা, 5 নাম্বার কাজা রোজা থাকলে আদায় করা, 6 নাম্বার রমজানের একটা হিসাব নিকাশ আছে ওইগুলি হিসাব নিকাশ করা, 7 নাম্বার রমজানের একটা পরিকল্পনা করা। এই আমলগুলা যদি আমি করতে পারি, আল্লাহ তাআলা বলেন তুমি দুনিয়ার থেকে যাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানাইতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আমরা যেন এই শাবান মাসের প্রস্তুতি গ্রহণ করে শাবান মাসের এই 60টা আমল দিছি, আমিও করব, আমার মা বোনকেও বলবো, আমরা সবাই যেন 60টা আমল করে আল্লাহ তাআলাকে খুশি করে বেশি বেশি রোজা রেখে আমরা যেন দুনিয়া ও আখিরাতের কল্যাণ আদায় করতাম পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।